পর্যটন নগরী কক্সবাজারে যখন প্রধানমন্ত্রী তারেক রহমান তখন তুমুল বৃষ্টি। এর মাঝেই বিমানবন্দর থেকে চকরিয়ার পিএমখালী ইউনিয়নের পাতলি খাল পাড়ে পৌঁছান প্রধানমন্ত্রী, যেটি এই অঞ্চলের চাষাবাদ ও সেচ সুবিধার জন্য খনন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ৪৮ বছর পর সেই খালের পুনঃখননের উদ্বোধন করলেন তারেক রহমান। এ সময় বাবার স্মৃতিবিজড়িত খাল পাড়ে এক গাছের চারা রোপণ করেন তারেক রহমান। এরপর পাতলি এলাকায় পথসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে তুলে ধরেন সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের নানা দিক। এই খাল খনন করার ফলে আমরা দেখেছি প্রায় ৪০,০০০ মানুষ উপকৃত হবে এই এলাকায়। প্রায় ১২০০ হেক্টর জমিতে পানির সুবিধা পাবে কৃষিকাজের সময়। প্রায় ১২০০ মেট্রিক টন খাদ্যশস্য বেশি উৎপন্ন হবে এই এলাকায় এবং সরাসরি প্রায় ৮,৫০০ কৃষক ভাই সেই সেচ সুবিধা পাবে। নতুন অর্থবছরের বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাব দেন প্রধানমন্ত্রী। বলেন, এই বাজেটের বিরোধিতা করে তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে। যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয় সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, লক্ষ্য বুঝতে পেরেছেন। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়। তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা। যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ দেশের মানুষের অবস্থার উন্নয়নে কাজ করে যেতেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। যতক্ষণ আমাদের এই ঝড়ে প্রাণ থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে যাব এবং এই কাজের মাধ্যমে আমরা চেষ্টা করব, সর্বোচ্চ শক্তিতে ইনশাআল্লাহ চেষ্টা করব এই দেশের ভাগ্যের পরিবর্তন করার জন্য, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। পরে মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য সবুজ বাংলাদেশ গড়তে প্রতি বছর অন্তত ৫ কোটি গাছ লাগাবে এই সরকার। আসুন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিশ্চয়তা দেই, সুন্দর একটি পরিষ্কার একটি দূষণমুক্ত বায়ু যাতে করে তারা শ্বাসের সাথে নিতে পারে এবং একই সাথে এমন একটি পরিবেশ, যে পরিবেশটি পরিষ্কার হবে। এদিন কক্সবাজার জেলার প্রথম শহীদ ২৪-এর গণঅভ্যুত্থানে নিহত ওয়াসিমের কবর জিয়ারত এবং পরিবারের সাথে সাক্ষাৎ, নবগঠিত পেকুয়া ও মাতামুহুরী পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন ও কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সাব্বির রোজ, এখন, কক্সবাজার।